अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व रहमतुल लिल आलमीन वशफीउल मुज़नबीन व सिराजुस सालिकीन व मिसबाहुल मुक़र्रबीन व खातमुन नबिय्यीन सय्यदना व मौलाना व मुर्शिदना मुहम्मदु व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर
الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على सुना चाहूं कीजिए नज़रे करम ऐ हबीब रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली कीजिए मेरी मदद दिन ब दिन है हाल अब तरे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली लोगों के दिल में आरज़ू है ही आखिरे निकले दमिए कलमा कह करे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah la
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে তারই ইবাদত করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন। মাহে রমাদানের শেষের 10 দিন আমরা অতিবাহিত করছি। যেই 10 দিনের ব্যাপারে আল্লাহর নবী বলেন ইতকুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার 10 দিন। জাহান্নাম অত্যন্ত কঠিন একটি ভয়াবহ একটি আযাবের নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের জন্য আলমে আখিরাতে 2টি জিনিস রেখেছেন, একটি জান্নাত আর একটি হলো জাহান্নাম। এই আলমে দুনিয়ার কর্মের উপরে নির্ভর করবে আল্লাহর বান্দা কোন স্থানে যাবেন। আলমে আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। দুনিয়ার আলমে দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষ আছে। এই আলমে দুনিয়াতেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের কর্মের মাধ্যমে যে আলমে আখিরাতের জিন্দেগিতে আমরা কি জান্নাতে থাকবো না জাহান্নামে থাকবো। এটার সিদ্ধান্ত আমাদেরকে এই আলমে দুনিয়ার জিন্দেগির মাধ্যমে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফল আখিরাতে ভোগ করবেন। জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন। কোরআনে পাকে আল্লাহ বলেন ওয়া মাইয়াসি আল্লাহ ওয়া রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা আল্লাহ রাসূলের নাফরমানি করবেন, আল্লাহ রাসূলের বিধি বিধান মোতাবেক যারা চলবেন না, আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানকে যারা লঙ্ঘন করবেন, ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর দেওয়া হুদুদকে আল্লাহর দেওয়া বিধানকে যারা লঙ্ঘন করে চলবেন, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। ওই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন, যেই জায়গাটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। নাউযুবিল্লাহ বলেন। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মাহে রমাদানের 10 দিন আমাদেরকে সাধনা করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহর নবী বলেন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার, এই মাহে রমাদানের শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার 10 দিন। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে আমাদের কর্মের দিকে তাকালে দেখতে পাবো আমাদের কর্মটা এমন কর্ম করেছি যে কর্মের মধ্যে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলের নাফরমানি আমাদের জীবনে আছে না নাই? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কর্মকাণ্ড আমাদের জীবনে আছে না নাই? প্রচুর। এই আল্লাহ রাসূলের নাফরমানি যারা করছেন, আল্লাহ রাসূলের বিধানকে যারা লঙ্ঘন করে চলছেন, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন আন টাইমে,
যে টাইমে জিবরাইল আমিন কখনো আসতেন না, আসেন নাই, এমন একটি সময় রাসূলের পাকের কাছে আসলেন তো আসলেন। জিবরাইল আমিনের চেহারাটা অত্যন্ত প্রকাশে ছিল, একটা অত্যন্ত ভয় চেহারা ছিল। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই অসময় তো তুমি কখনো আসো নাই, ব্যাপার কি, কেন এসেছো, আর তোমার চেহারার মধ্যে এত ভয় ভাব কেন, বিষণ্ণতা কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এসেছি একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা ছিলাম, এমন সময় একটি আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজটা হলো আল্লাহ জাহান্নামের আগুনকে বলতেছে, হে জাহান্নামের আগুন, তোর তেজকে আরো বেশি তেজ কর। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামটা কেমন আমাকে একটু বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের আগুনটা 500 বছর হিট দেওয়ার পরে এই আগুনটা লাল রং ধারণ করেছে। তারপরে আল্লাহ বলেন, হে জাহান্নামের আগুন, তোমার আগুনকে আরো তেজ করো। আবারও 500 বছর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করেছে। এরপরে আল্লাহ বলেন, হে জিবরাইল, হে জাহান্নামের আগুন, তোমার আগুনকে আরো তেজ করো। তারপরে 500 বছর হিট দেওয়ার পরে এই জাহান্নামের আগুনটা কালো রং ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ বলতেছেন আরো তেজ করার জন্য, আল্লাহর নাফরমান বান্দাদের জন্য। এই সংবাদ আমি আপনার কাছে দিতে এসেছি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো শুনুন, জাহান্নাম এমন একটা জায়গা যে জাহান্নামের মধ্যে যদি একটা সুই দ্বারা ছিদ্র করে দেওয়া হয়, এই জাহান্নামের আগুনের তেজে আল্লাহর সৃষ্টি জগতে যা আছে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলতেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ যে ফেরেশতা রেখেছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওই একটি ফেরেশতা যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তাহলে পৃথিবীর সমস্ত আপনার জীবজন্তু যা আছে সব ওই ফেরেশতার শরীর থেকে যে গন্ধ বেরোবে সেটাতে তারা মরে যাবে। শুধু তাই নয়, জিবরাইল আমিন আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের মধ্যে যে আল্লাহ সাপ এবং বিচ্ছু রেখেছেন জাহান্নামীদেরকে ধ্বংস করার জন্য, এক একটা সাপ বিচ্ছু দুনিয়ার গাধার মতো বড়। আর ওই সাপ এবং বিচ্ছুর 1 ফুটা বীজ যদি পৃথিবীতে ফলানো হয়, সমস্ত গাছপালা তরুলতা জ্বলে করে সাথে সাথে ছারখার হয়ে যাবে। এত ভয়ানক সেই বিষ জাহান্নামের সাপ এবং বিচ্ছুর। কোন জাহান্নামীদেরকে যখন সাপ বিচ্ছু ধ্বংসন করবে, কামড় দিবে, তখন তার শরীরের মাংসগুলো মোম যেরকম আগুনের মধ্যে দিলে গলে যায়, সমস্ত শরীরের মাংসগুলো গলে সাথে সাথে পড়ে যাবে। তারপরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের মধ্যে যে শিকল রাখা হয়েছে জাহান্নামীদেরকে বাঁধার জন্য, ছোট্ট একটি শিকলের টুকরা যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপরে রাখা হয়, সাথে সাথে পাহাড়টা মোমের মতো গলে জমিনের মধ্যে মিশে যাবে। বলো নাউযুবিল্লাহ। এভাবে জাহান্নামের পরিচয় যখন দিচ্ছেন, আল্লাহর নবী চোখের পানি পালাচ্ছেন, এমন সময় বিকট একটি শব্দ কানের মধ্যে আসলো। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই আওয়াজটা কোত্থেকে আসলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আওয়াজটা জাহান্নাম থেকে এসেছে। আজ থেকে 500 বছর পূর্বে একটা ছোট্ট পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা জাহান্নামের তলার মধ্যে এই মুহূর্তে লাগছে, ওর থেকে এই আওয়াজটা আসছে। এবার মনে করেন জাহান্নামের গভীরতাটা কত বড়। এই জাহান্নামের মধ্যে
তাদেরকেই নিক্ষেপ করা হবে আরো ভয়াবহ আযাব এখানের মধ্যে জাহান্নামের মধ্যে রয়েছে। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই জাহান্নামের পরিচয় আর আমার সামনে দিও না। আমার মনে হয় যেন এই মুহূর্তে আমার কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী চোখের পানি ফেলছেন, জিবরাইল আমিনও কাঁপছেন। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, তুমি কাঁদো কেন? জিবরাইল আমিন বলেন, আমি কাঁদি ওই জাহান্নামের ভয়েতে। আমার অনেক সঙ্গের সাথে আল্লাহর সামনে আল্লাহর পরীক্ষা যখন দিয়েছেন, ওই পরীক্ষায় তারা ফেল হয়ে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আমি চিন্তা করি কোন সময় জানি আল্লাহর পক্ষ থেকে আমার জীবনে পরীক্ষা এসে যায়। এমন সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, জিবরাইল আমিনের জীবনে কোনো পরীক্ষা আসবে না। বলেন সুবহানাল্লাহ। এই জাহান্নামের পরিচয় যে দিন আল্লাহর নবী শুনতে পেয়েছেন, সেই দিন থেকে আল্লাহর নবীর জীবনে কোনোদিন আর হাসেন নাই। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন কয়েকজন সাহাবী গল্প করতেছেন আর হাসতেছেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাসতেছো, খোদার কসম আমি আখিরাত সম্বন্ধে জানি, যা জানি, জাহান্নাম সম্বন্ধে আমি যা জানি, যদি তোমরা জানতে কখনো তোমাদের মুখে হাসি ফুটতো না। আজ আমরা হাসি ঠাট্টার মধ্যেই আমাদের জীবন অতিবাহিত করছি, অথচ আল্লাহ বলেন যে তোমরা ইয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকা কাসীরা, তোমরা কম হাসো, বেশি করে কাঁদো। জাহান্নামের আযাবকে ভয় করার জন্য আল্লাহ বলছেন, ইত্তাকুন নার আল্লাতী, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। হ্যাঁ আমার, যাই হোক, আল্লাহর হাবিব বলেন, মাহে রমাদানের শেষের 10 দিন হলো আখিরুহু ইতকুন মিনান নার, এই শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার 10 দিন। তা আমরা কিভাবে বাঁচবো এই জাহান্নামের আগুন থেকে? সেটার জন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমাদানের শেষের 10 দিনে একটি রাত্র দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের মধ্যে। কি অবতীর্ণ করেছেন? আল্লাহ এই লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কুরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কুরআন। অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ কুরআন নাযিল করেছেন। আর সেই মাহে রমাদানের লাইলাতুল কদরের মধ্যে এই কুরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কুরআন এমন একটি কিতাব, যে কিতাব আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম। এবং এই কুরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন যাদের মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। আর এই তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 মাস মাহে রমাদানের রোজা ঈমানদারের উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজ মাহে রমাদানের শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা নিজকে নিজ প্রশ্ন করা দরকার, যে উদ্দেশ্যে আল্লাহ ঈমানদারের উপরে মাহে রমাদানের রোজা ফরজ করেছেন, আমরা কি সেই উদ্দেশ্য হাসিল করতে পেরেছি কিনা? আমরা এখনো মুত্তাকি হতে পেরেছি কিনা? আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে পেরেছি কিনা? আমাদের জীবন থেকে সকল আল্লাহ রসুলের নাফরমানি কাজগুলো, আল্লাহ রসুল যা হারাম করেছেন সে হারাম কাজগুলো আমাদের জীবন থেকে বিতাড়িত করছি কিনা, নিজকে নিজ প্রশ্ন করা দরকার। এই সুযোগ হয়তোবা অনেকের জীবনে আর নাও আসতে পারে।
মাহে রমাদান অনেকের জীবনের জন্য শেষ রমাদান হয়ে যেতে পারে। তাই আমরা যদি আজও এখনো পর্যন্ত মুত্তাকি না হতে পারি, তাহলে আমাদের মতো বদনসিব আর দুনিয়াতে হতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে বন্ধু আমার, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের কি জিনিসটা? আল্লাহ বলেন এই লাইলাতুল কদরের এতই মর্যাদা, এমন একটি রাত যেই রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। বলে না 1000 মাস থেকে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে শ্রেষ্ঠ মাস রাত্র হলো এই লাইলাতুল কদরের। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহুল আমিনকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন না? রূহুল আমিন জিবরাইল আমিনের লকব। জিবরাইল আমিনের সাথে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা এই রাত্রিতে জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নির্দেশে এই রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য শান্তির বার্তা, রহমত, শান্তি তাদের জন্য সুখবর নিয়ে আসেন। এইটা যারা এই কদরের রাত্রিতে আল্লাহর ইবাদত করবেন, এবং এই শান্তিটা ফজর পর্যন্ত বিরাজমান থাকবে, লাইলাতুল কদরের রাত ফজর পর্যন্ত। সুতরাং আল্লাহর নবী বলেন এই কদরের রাত্রিতে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর ইবাদত করো। অন্তত না হলো 2 রাকাত হলো, যেন অসুস্থ ব্যক্তি হলো অন্তত 2 রাকাত হলো যেন তারা এই নফল নামাজ আদায় করেন এই লাইলাতুল কদরের মধ্যে। লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা আল্লাহর ইবাদত করবে বেশি করে। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই আমার বান্দার গুনাহ আমি মাফ করে দেব যখন সে নেকের কাজ করেন। আমাদেরকে এই রাত্রিতে বেশি করে নেকের কাজ করতে হবে। আমাদের এই নেকের দ্বারা যেন আমরা আমাদের জীবনের গুনাহগুলো মোচন করতে পারি, আমাদের নামটা জাহান্নামী থেকে খারিজ করে দিয়ে আমরা যেন জান্নাতের মধ্যে নামটা লিপিবদ্ধ করতে পারি। তার জন্য আমাদেরকে এই মাহে রমাদানের এই কদরের রাত্রিতে আমাদেরকে বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। জীবনে তো অনেক ঘুমিয়েছেন, এই রাত্রটা ঘুম বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রহমত পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে নিজের জীবনের গুনাহ মোচনের জন্য আল্লাহর কাছে বেশি করে কান্নাকাটি করতে হবে। আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন, ডাক দিতে থাকেন, বান্দারে আমার, তোমরা যারা গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা যারা অভাবী আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। তোমরা যারা অসুস্থ আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ শিফা দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মউতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। তার কাছে আমাদেরকে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন এই মাহে রমাদানের শেষের 10 দিনের মধ্যে বেজোড় রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করো। যেমন আমরা 21 এবং 23, তারপরে 25, 27, 29 এসব বেজোড় রাত্রিতে আমাদেরকে এই লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের কদরকে স্মরণ করে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মনে রাখবেন, আল্লাহর দরবারে যখন আল্লাহর বান্দারা তার জীবনের গুনার দিকে লক্ষ্য করে শর্মিন্দা হয়ে যখন তওবা করে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই তওবাকে পছন্দ করেন। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খালিস নিয়তে তওবা করো। যে ব্যক্তি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করবেন, ওই তওবাকারীদের আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগুলিকে নেকে পরিণত করে দিবেন। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি আমার বান্দার গুনাহগুলিকে নেকে পরিণত করে দেই। আল্লাহ অত্যন্ত দয়াবান, ক্ষমাশীল। আল্লাহ তিনি বলেন তিনি রাউফুর রহিম, তিনি অত্যন্ত দয়াবান, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার। আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমাকারী। যত গুনাহ আল্লাহ যত গুনাহ বান্দা করেছেন, আল্লাহ বলেন সব গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে বসুল করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। সেই ক্ষমা চাওয়াটার মধ্যে থাকতে হবে রাহমাতুল লিল আলামিনের উসিলা। আল্লাহ কবুল করুন, রাহমাতুল লিল আলামিনের উসিলা। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে তোমরা উসিলা তালাশ করো। রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়া এত বড় উসিলা আর হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আল্লাহর কাছে যিনি সবচেয়ে বেশি প্রিয়, যার খাতিরে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। যেমন এই কদরের রাত্র আমরা পেয়েছি তো রাসূলে পাকের সদকাতে। রাসূলে পাকের দরবারে বনি ইসরাইলের জামানার একজন ব্যক্তি, তার নাম হলো সামাউন, তার আলোচনা চলতেছিল যে এই লোকটা 1000 বছর পর্যন্ত সে আপনার দিনের বেলায় আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ করত, আবার সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাতো। এই ঘটনা শোনার পরে আল্লাহর হাবিব ভাবলেন যে হায় রে, আমার উম্মতের তো হায়াত কম, এই অল্প হায়াত আমার উম্মত পাবে, হায়াত কমের কারণে ইবাদত কম হবে। আল্লাহর নবী উম্মতের বড় চিন্তায় চিন্তিত। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে খুশি করার জন্য, তার হাবিবের উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শবে কদর দান করেছেন। এই শবে কদরটা তো আমরা পেয়েছি আল্লাহর হাবিবের উসিলায়। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, আমার উম্মতের কি হবে, তারা তো ইবাদত করবে কম, তাদের উপায় হবে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন রাসূল ফরিয়াদ করলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে খুশি করার জন্য তিনি এই শবে কদর দান করলেন তার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে আমরা যখন আল্লাহর দরবারে ক্ষমা চাইব যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা যত গুনাহ করেছি তোমার বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে বন্ধু আমার, আপনি যার জন্য সুপারিশ করবেন ওর সুপারিশে আমি গ্রহণ করব, ওর জন্যই আমি ক্ষমাশীল হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে কোরআনে পাকে ইরশাদ করেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলুন সুবহানাল্লাহ। যারা পাপী তাপী ওরা যেন রাসূল আপনার কাছে যায়, আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়, আর আপনি রাসূল যদি তার জন্য সুপারিশ করেন তখনই আমাকে তারা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সকলে পাপী তাপী, আমাদেরকে রাসূলে পাকের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আর রাসূলে পাক যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ বলেন তখনই আমি তাকে মাফ করে দিব, তার জন্য আমি দয়াবান ক্ষমাশীল হয়ে যাব। তাই রাসূলে পাকের সুপারিশ পেতে হলে
রসুলে পাকের উপরে বেশি করে দুরূদ ও সালাম পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ ও সালাম পড়তে হবে। দুরূদ ও সালাম অনেক সময় দেখা যায় এই আপনার ওয়াহাবি সালাফিরা দুরূদে ইব্রাহিমের কথা বলে, দুরূদে ইব্রাহিমের কথা বলে। দুরূদে ইব্রাহিমের মধ্যে সালাত আছে, সালাম নাই। সালাত আছে, সালাম নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন না? এই ইমানদারগণ আমার নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো, সালাত এবং সালাম প্রেরণ করো। তো দুরূদে ইব্রাহিমের মধ্যে শুধু আছে সালাত, সালাম নাই। এবং এটা শুধুমাত্র নামাজের মধ্যে পড়ার জন্য আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন। যেহেতু এই দুরূদে ইব্রাহিমের মধ্যে সালাত আছে, সালাম নাই, আর আত্তাহিয়াতুর পড়ার শুরুতে রাসূল পাকের উপরে সালাম আছে, আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সালাম আছে না নাই? এখানে সালাম আছে, আর দুরূদে ইব্রাহিমের মধ্যে সালাত আছে। দুটোটা মিলেই সালাত এবং সালাম আত্তাহিয়াতুর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? তাই দুরূদে ইব্রাহিম শুধুমাত্র নামাজের জন্য, আর নামাজ ছাড়া যত রকমের আউলিয়া কেরামেরা হাদিস শরীফ অনুযায়ী যত রকমের দুরূদ শরীফ লিখেছেন, সব যেই দুরূদের মধ্যে সালাত এবং সালাম আছে সেই দুরূদই বেশি করে পড়তে হবে, সেই দুরূদই বেশি করে পড়তে হবে। যেই ব্যক্তি বেশি করে দুরূদ শরীফ পড়বেন সেই ব্যক্তির উপরে আল্লাহ খুশি, রাসূলও খুশি। আল্লাহও খুশি, রাসূলও খুশি। তাই এই শবে কদরের রাত্রিতে আমরা যেন বেশি করে দুরূদ শরীফ পড়ি। আমিন বলেন। বিশেষ করে মাহে রমাদানের শেষের 10 দিনই যেন আমরা বেশি করে দুরূদ এবং সালাম পড়ি। আল্লাহ কবুল করুন। বেশি করে দুরূদ সালাম পড়ার পরে মুনাজাতের মধ্যে আল্লাহর দরবার বলবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এভাবে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর খাতিরে আমাদের উপরে যে রাগ অবস্থা ছিল সে রাগটা দূর হয়ে যাবে, যে রাগটা দূর হয়ে যাবে। যেহেতু একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ, 10টি গুনাহ, 10টি রহমত তার আমল নামাতে লেখা হয়ে যাবে, 10টি নেক লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের শেষের 10 দিন যেন আমরা শবে কদর তালাশ করি। বিশেষ করে 27 তারিখের রাত্রিতে অধিকতর যে রাত্রটা শবে কদরের ব্যাপারে ইমামগণ এবং মুস্তাহিদগণ, তরিকতের ইমামগণ, মাযহাবের ইমামগণ সাব্যস্ত করেছিলেন, সেই রাত্রিটা যেন আমরা বেশি করে আল্লাহর ইবাদত করি। আমিন বলেন। গল্প করে আমরা যেন সময় নষ্ট না করি। আর একটু খেয়াল রাখবেন, এই মাহে রমাদানের এই কদরের রাত্রিতে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই কোরআনটা শুধু আমাদের যে মাহে রমাদানের তারাবির মধ্যে আপনার কোরআন খতম করবেন শুধু তার জন্য দেয় নাই। এই মাহে রমাদানে আল্লাহ নবী কোরআন শরীফ পড়তেন, জিবরিল আমিন শুনতেন, আবার জিবরিল আমিন পড়তেন, আল্লাহ নবী শুনতেন। তাই মাহে রমাদানের মধ্যে বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এটা অত্যন্ত ফজিলত রয়েছে এর মধ্যে। আর এই কোরআনের আলোকে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। কোরআন আল্লাহর কালাম, এই আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর বান্দারা কিভাবে চলবে,
আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহর এই কালামের মধ্যে আল্লাহ তা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, কোরআন সেই দিক নির্দেশনা দিচ্ছে। আপনার পারিবারিক জীবন কিভাবে চলবে, কোরআন সেই দিক নির্দেশনা দিচ্ছে। আপনার সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন কিভাবে চলবে, কোরআন তার সেই দিক নির্দেশনা দিচ্ছেন। তাই এই কোরআনের আলোকে আপনার জীবন কিভাবে চলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর উম্মতকে তার অক্ষর অক্ষরে শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 23 বছর রাসূল পাক সেই জিনিসটা উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে কোরআনের আলোকে আপনার জীবন চালাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবীর উম্মতগণ, তোমরা যদি রাসূল পাকের সিরত সম্বন্ধে কিছু জানতে চাও, আদর্শ সম্বন্ধে জানতে চাও, তাহলে কোরআন দেখো। কোরআনটাই হলো নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূল পাকের আদর্শই হলো কোরআন। তাই এই কোরআনের আলোকে যেন আমরা আমাদের জীবন গড়ি। আজকে কোরআনের আলোকে দেশ না চলার কারণে আজকে দেশের মধ্যে নৈরাজ্যতা, দুর্নীতি সয়লাভ হয়ে গেছে, জুলুম অত্যাচার সয়লাভ হয়ে গেছে। আজকে মানুষ যেন দিন পি দিন পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। এই কোরআনের বিধান থেকে সরে যাওয়ার কারণেই তাদের এই অবস্থা। অথচ কোরআনের আলোকে খোলাফায়ে রাশিদিন যখন দেশ ও সমাজ চালিয়েছেন, সেই যুগটাকে সোনার অক্ষরে লেখা রয়েছে, সেই যুগটাকে বলা হলো সোনালী যুগ। সুবহানাল্লাহ বলেন। সেখানে মানুষ ওই যুগের মধ্যে এমন হতো যে যাকাত দেওয়ার মতো কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না, কোনো গরিব খুঁজে পাওয়া যেত না, এমন স্বাবলম্বী মানুষ হয়ে গিয়েছিল। তখন হুকুম দেওয়া হয়েছিল যে জাকাতের মালগুলো যেন রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়, রাষ্ট্রের বিভিন্ন কাজে সেগুলোকে ব্যয় করা হতো। তাই আজকে আমাদের সমাজ বাংলাদেশকে যদি আমরা বিশ্বের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ করতে চাই, যদি বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসাবে আমরা গড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ যদি গড়তে চাই, সন্ত্রাস মাদক মুক্ত দেশ যদি আমরা গড়তে চাই, তাহলে কোরআনের বিকল্প কোনো পথ নাই। কোরআনের আলোকে জীবন যাপন করতে হবে। সেই জিনিসটাই আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। তাই এই মাহে রমাদানের মধ্যে যেন আমাদের শপথ থাকে যে আমরা আমাদের জীবনের সময়টা আমরা চেষ্টা করব কোরআনের আলোকে নিজে চলবো এবং পরিবারকে চালাবো, এবং দেশ যেন কোরআনের আলোকে চলে তার জন্য কাজ করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে, যেটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ বলেন। সেই সংগঠনের কাজ করবেন, দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। এই সংগঠনে যারা কাজ করবেন কোরআনের রাজ কায়েমের জন্য, এই সংগঠনের যারা কাজ করবেন কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য, তো প্রতিটা কদমে কদমে জিহাদের সওয়াব এবং নেক আমল লেখা হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের রহমত বরকত নসিব দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দান করুন। আমিন বলেন। এবং মাহে রমাদানের এই শেষের 10 দিনের বেশি করে ইবাদত করে আমরা যেন পবিত্র শবে কদরের নিয়ামত হাসিল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত